আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। সেই আলোচিত সাদ্দামকে ৬ মাসের জন্য জামিন দিল হাইকোর্ট। সন্ত্রাস বিরোধী আইনের এক মামলায় ছাত্রলীগের নিষিদ্ধ সংগঠন বাগেরহাট সদর উপজেলার সভাপতি জুয়েল হাসানের উপর সাদ্দামকে ৬ মাসের অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছে হাইকোর্ট। এটি নিয়ে অনেক আলোচনা হয়েছে। ওনাকে কেন প্যারোলে মুক্তি দেওয়া হলো না? ওনার স্ত্রী এবং ৯ মাসের বয়সী ছেলে সেজাদ হাসানের নিথর দেহ উদ্ধার করেছিল পুলিশ ২৩শে জানুয়ারি এবং তখন পরের দিন বিকেলে একটা লাশবাহী গাড়ি এনে কেন্দ্রীয় কারাগারে সাদ্দামকে স্ত্রী এবং সন্তানের লাশ শেষবারের মতো দেখানোর সুযোগ হয়েছিল। এবং এই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে। তুমুল আলোচনা সমালোচনা হয়েছিল। এটা মানবাধিকার লঙ্ঘন হয়েছে, কেন প্যারোলে মুক্তি দেওয়া হয়নি? কিন্তু পরবর্তীতে জানা গেছে যে দায়িত্বশীলরা তাদের পরিবারকে বলেছিলেন যে প্যারোলে মুক্তির জন্য আবেদন করার জন্য তারা আবেদন করেনি। আবেদন না করাতে এবং শেখ হাসিনা যে আইন করে গেছে, আবেদন না করলে তাকে প্যারোলে মুক্তি দেওয়া যায় না এবং এটা শেখ হাসিনার মানে আইনেই ফেঁসে গেছে সাদ্দাম। এই প্রশ্ন মানে আমরা দেখেছি যে এই প্রশ্নের উত্তরে এই প্রশ্ন মানে এই উত্তরটা এসেছে যে শেখ হাসিনার আইনে আসলে ফেঁসে গেল সাদ্দাম নিজেই। এবং আমরা এটাও নিশ্চয়ই মনে আছে যে শেখ হাসিনার সময় আমরা প্যারোলে মুক্তি দেখেছি কিন্তু হাত করা পায়ে এবং হাতে শিকল পরা অবস্থায় বাবার জানাজা পড়েছে এরকমও আমরা বিএনপির নেতাদেরকে দেখেছি। সো এই ঘটনাটাও আমাদের সেই ঘটনাকে মনে করিয়ে দেয় এবং আসলে ছাত্রলীগের এই নেতার নামে কি মামলা আমরা একটু দেখব। সাদ্দামকে ২০২৫ সালে ৫ই এপ্রিল গ্রেফতার করা হয় এবং সন্ত্রাস বিরোধী আইনের এক মামলায় ১ম এ তাকে গ্রেপ্তার দেখানো হয়। অথচ এজাহারে তার নাম ছিল না। এই মামলায় তার জামিন হয়। এরপর তার নামে আরেকটি মামলা দেওয়া হয়। যখনই জামিনের আদেশ কারাগারে পৌঁছায়, তখনই আরেকটি মামলা তাকে গ্রেপ্তার দেখানো হয়। এমন ৬ টি মামলায় তার জামিন হয়েছে। জামিনের পর গত বছরের ১৮ই ডিসেম্বর সন্ত্রাস বিরোধী আইনে এই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। এটি হচ্ছে তার ৭ম মামলা। এই মামলায় ২০২৫ সালের মার্চের বাগেরহাট করা হয়েছিল জানিয়ে জ্যেষ্ঠ আইনজীবী সাইদ আহমেদ বলেন যে এই মামলায় এজাহারে ৩৮ জনের নাম রয়েছে এবং সাদ্দামের নাম নেই। অথচ এই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। এই মামলায় কেন তাকে নিয়মিত জামিন দেওয়া হবে না এই রুল দিয়ে হাইকোর্টে সাদ্দামকে ৬ মাসের অন্তর্বর্তীকালীন জামিন দেওয়া হয়েছে। মানবিক দৃষ্টিকোণ থেকে তার জামিন মঞ্জুর করেছে আদালত। কিন্তু প্রিয় দর্শক দেখেন একের পর এক মামলার এজাহারে তার নাম নেই তারপরেও তাকে গ্রেফতার করা হয়েছে। এভাবে ৬ টি মামলায় তাকে আ মানে জামিন করার পর আবার মানে সে বের হওয়ার পর আবার তাকে গ্রেফতার করা। মানে এইটা কি হয়রানি করার জন্য? নাকি আসলেও সে অপরাধী? অপরাধী হলে এজাহারে তার নাম থাকবে না কেন? মানে একরকম মনে হচ্ছে যে তাকে বাইরে থাকতে দেওয়া হবে না। এখন তার স্ত্রী, সন্তান কোন প্রেক্ষাপটে মানে এতটা মানে স্ট্রাগল নিতে পারছিলেন না যার জন্য এবং হয়তোবা সামাজিক অপবাদও আছে, পারিবারিক আর্থিক সংকট সবকিছু মিলিয়ে হয়তোবা এরকম একটা ঘটনা ঘটেছে। তবে পুলিশ বলছে এটা হত্যা না আত্মহত্যা সেটাও খতিয়ে দেখা হচ্ছে।